আমরা যদি চাই এই ডার্ক ইন্টারফেস থেকে একটু ব্রাইট করে নিতে ইন্টারফেসটিকে, তাহলে আমরা এডিটে যাব। এডিট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে প্রেফারেন্স একটি অপশন আছে, এবং এই প্রেফারেন্সে এখানে আছে আমাদের ইন্টারফেস। ইন্টারফেসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে পপ আপ বক্সটি ওপেন হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কালার থিম। সো এই কালার থিম থেকে আমাদের এখানে কয়েকটি থিম আছে। এর মধ্যে আমরা যদি এই যে এই থিমটি ক্লিক করি তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি ইন্টারফেসটি একটু ব্রাইট হয়ে গিয়েছে, এবং আমরা এখন ওকেতে ক্লিক করলে এটি সেট হয়ে গেল। আমরা জেনেছি যে এই ফটোশপ দ্বারা আমরা বিভিন্ন ফটো এডিট করতে পারি। তো এছাড়া আমরা এর মধ্যে মোশন গ্রাফিক্স এর কাজ করতে পারি, অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, জিপ ফাইল ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমরা কিছু সেটিং পরিবর্তন করে নিতে পারি। আমরা উইন্ডোজে গেলাম, উইন্ডোজে গিয়ে এখানে ওয়ার্কস্পেস, এখান থেকে আমরা যদি মোশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সেটিং এ পরিবর্তন হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি টাইমলাইন ওপেন হয়েছে, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল ইমেজগুলা রাখতে পারি, যেগুলা দিয়ে আমরা একটি অ্যানিমেশন তৈরি করতে পারি। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এডিশনাল টুলস অ্যাড হয়েছে, যেগুলো আমাদের মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে কাজে লাগবে। তো একইভাবে আরো বিভিন্ন অপশন আছে। এখানে আছে আমাদের হিস্টোগ্রাম এন্ড ইনফো। আমরা যদি এখানে ওয়ার্কস্পেসে আবার যাই, গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্টিং যে অপশনটি আছে, পেন্টিং অপশনটি যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে হিস্টোগ্রাম এবং ইনফো অপশনটি ছিল, এই দুটি এখন চলে গিয়েছে, এবং এখানে অন্য দুইটি অপশন চলে এসেছে, যেগুলো আমাদের ডিজিটাল পেন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্টিং এর জন্য যে বিভিন্ন ব্রাশ আছে, সেই ব্রাশগুলো এখানে আমাদের দেখাচ্ছে। সো আমরা যেহেতু এখন পেন্টিং এর কোনো কাজ করছি না, সো আমরা এটিকে আবার ডিফল্ট সেটিং এ নিয়ে যাচ্ছি। সেই জন্য আমরা এখান থেকে কাজ করতে পারি, ডিফল্টে যেতে পারি, এসেনশিয়াল ডিফল্টে, এবং এখানে আরেকটি আমরা শর্টকাট ইউজ করতে পারি। এই যে এখানে একটি অপশন আছে, তো এটিতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে একটি অপশন আছে এসেনশিয়াল, এটিতে ক্লিক করলে ডিফল্ট হয়ে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অপশনটি আছে টুলবারের, এটিকে আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো পছন্দ মতো জায়গায় মুভ করতে পারি। এইদিকে যে অপশনগুলো আছে এগুলোকে আমরা ইচ্ছা করলে মুভ করতে পারি। তো এটিকে আমরা ইচ্ছে করলে আমরা এখানে যদি ছেড়ে দিই তাহলে এখানে এটি সেট হয়ে গেল। তো আমরা যদি এইভাবেই রাখতে চাই, এটিকে এই সেট করে দিতে চাই টুলবারটি যেরকম আছে এইরকম, তাহলে আমরা কি করব, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি নিউ ওয়ার্কস্পেস। নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করলাম এবং এটির আমরা একটি নাম দিলাম এবং এটি আমরা সেভ করে নিলাম। তাহলে এটি আমাদের এইভাবে টুলবারগুলো থাকবে, সেভ হয়ে গেল। সো এটি আমরা কাস্টমাইজ করতে পারছি টুলবারগুলো। এখন যদি আমরা আগের ডিফল্ট টুলবার সেটিং এ যেতে চাই তাহলে আমরা এই যে এই অপশনটিতে যাব। এখানে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এসেনশিয়াল। সো এসেনশিয়াল যে ডিফল্ট, এটিতে আমরা ক্লিক করলাম, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি এটি ব্যাক করছে না। আমাদের যে ক্রিয়েট করা নিউ ওয়ার্কস্পেস এটি আগের মতো রয়ে গেছে। তো আমরা কি করব, এখন আমরা এইখানে গিয়ে রিসেট এসেনশিয়াল যদি আমরা ক্লিক করি তাহলে এটি আগের মতো রিসেট হয়ে যাবে। অথবা আমরা এখানে উইন্ডোজে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে এইখানে যে রিসেট এসেনশিয়াল আছে এটিতে আমরা ক্লিক করতে পারি। সো আমরা যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট যে সেটিংটি ছিল সেই সেটিংসটি চলে এসেছে। এখন যদি আমরা রিসেট করার পরবর্তীতে আবার আমরা যে নিউ একটি ওয়ার্কস্পেস ক্রিয়েট করেছিলাম সেটিতে আবার ব্যাক করতে চাই, তাহলে আমরা এখানে এসেনশিয়ালসে গিয়ে এখানে এই যে নিউ ওয়ার্কস্পেস এটিতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের সেভ করা নিউ ওয়ার্কস্পেসটি আবার ওপেন হয়ে গেছে। এখন এই নিউ ওয়ার্কস্পেসটি আমাদের সেভ করা আছে, এটিকে যদি আমরা ডিলিট করে দিতে চাই তাহলে ডিলিট ওয়ার্কস্পেসে গিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করব কোন ওয়ার্কস্পেসটি আমরা ডিলিট করতে চাই। নিউ ওয়ার্কস্পেস যেটি আমাদের অ্যাক্টিভ আছে, এটিকে অ্যাক্টিভ অবস্থায় আমরা কিন্তু সিলেক্ট করতে পারছি না। সো আমাদের এটি চেঞ্জ করতে হবে। এটি চেঞ্জ করলাম ডিফল্ট গিয়ে, এখন আমরা ডিলিট ওয়ার্কস্পেস, এখান থেকে নিউ ওয়ার্কস্পেসটি যেহেতু এখন অ্যাক্টিভ নেই এটিকে আমরা সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম, ডিলিট ইয়েস। এখন আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছি নিউ ওয়ার্কস্পেসটি আমাদের আর নেই।